মসজিদ বানাই আমরা, কিন্তু নাম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জায়গায় আসার আগে এই মসজিদের নাম শুনেছি, সুন্দর নাম, মুসলিম নগর জামে মসজিদ। এত সুন্দর নাম আসলে কে যে সিলেক্ট করেছে আমি জানি না, খুব চমৎকার নাম, মুসলিম নগর জামে মসজিদ। আসলে এই নামের সাথে যে কত সুন্দর অর্থ জড়িত। আজান শুনেছেন, মসজিদে আসলেন না, জমিতেই বসে আছেন, এরপর বাড়িতে গিয়ে নামাজ পড়ে নেব, এইরকম যদি কোনো মানুষ করে, আর যদি তার ওজন না থাকে তাহলে আল্লাহ তার নামাজই নেবে না। আপনি এবার নামাজ হয়, এই জন্য মসজিদ থেকে যখন আজান আসবে তখন আসতে হবে। আপনার আমার তো একদম আজানের কথা শুনলে আরো দেরি হোক পরে উঠবো, এই যে একটা টেন্ডেন্সি আপনার আমার মধ্যে আছে, সাহাবীদের জামানায় উল্টা ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআন ওয়াল বায়ানি মা লাম না'লাম والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ وقال النبي صلى الله عليه وسلم عبد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه ابن ماجه وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে তার প্রিয় ঘর মসজিদে আনিয়া জুম্মার নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আদলে কিছু কথা বলার ও শোনার পূর্ণ সুযোগ করে দিচ্ছেন। সেই মাবুদের দরবারে মাথা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করতেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, অন্তরের অন্তরস্থল থেকে সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আমার চেনেন নাই? কেউ আছেন আমার চেনেন না? সবাই তো চেনেন আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে আসার আগেই আমি জানতামও না যে এখানে একটা মসজিদ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। বানাই আমরা, ঘর হয় কার? আল্লাহর। এই জন্য মসজিদটা হচ্ছে কাবা ঘরের একটি অংশ। কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর, আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের একটি জুজ, একটি অংশ হলো মসজিদ। এই জন্য মসজিদ বানাই আমরা, কিন্তু নাম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জায়গায় আসার আগে এই মসজিদের নাম শুনেছি, সুন্দর নাম, মুসলিম নগর জামে মসজিদ। এত সুন্দর নাম আসলে কে যে সিলেক্ট করেছে আমি জানি না, খুব চমৎকার নাম, মুসলিম নগর জামে মসজিদ। আসলে এই নামের সাথে যে কত সুন্দর অর্থ জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা তোমাদের ভয় করা দরকার ততটা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আর তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কি না হয়ে বলেন তো? তো যে এলাকার মানুষরা মুসলমান বেশি হয় সেই এলাকাকে বলা হয় নগরী বা গ্রাম। কি বলা হয় বলেন তো? নগরী বা গ্রাম। তো মুসলিম নগর মানে হলো এই এলাকার সব মানুষগুলোই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছে মুসলমান না হয়ে মরিও না, আর আমরা মসজিদের নাম দিয়েছি কি? মুসলিম নগরী। যেন আল্লাহ সেই যেই কথা আপনি বলেছেন মুসলমান না হয়ে মরিও না, সেই এলাকার মানুষ আমরা। সুবহানাল্লাহ পড়েন। হয়তো নাম রাখার সময় এত কিছু ভাবা হয়নি, কিন্তু আমার মাথায় পড়ে গেল। তো আমি চাচ্ছি আপনাদের আজকের এই জুম্মার অল্প সময় পরিসরে একটি বিষয় আলোচনা করতে। আমি একটি বিষয় সিলেক্ট করেছি, সেই বিষয়ের নাম হলো মুহিম্মিয়াতুস সালাত, নামাজের গুরুত্ব। আজকে আলোচনা কি করব বলেন তো? নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব নিয়ে কেন আলোচনা? অনেক তো বিষয় আছে, এইটা বিষয় কেন বা বেছে নেওয়া হলো জানার দরকার আছে না? আছে। আসলে আমরা সবাই ভদ্র হতে চাই, সবাই সুন্দর হতে চাই, চাই কি চাই না? প্রত্যেকটা মানুষই চায় দুনিয়ার জমিনে সম্মানের সাথে বাঁচতে, চায় না? তো একজন সম্মানিত মানুষ হতে চাইলে, একজন ভদ্র মানুষ হতে চাইলে প্রথম তাকে যেই কাজটা করা দরকার তার নাম হলো নামাজ পড়া। কি করা বলেন? আপনি যদি আপনার পরিবারকে সুন্দর করতে চান, আপনার পরিবারের সকল সদস্যদের ভালো বানাতে চান, এই সোসাইটিতে এই সামাজিকভাবে মর্যাদাশীল হতে চান, তাহলে প্রথম আপনার যেই ধাপটা অতিক্রম করতে হবে তা হলো সবাইকে নামাজি বানানো। কি বানানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে। কমাই দেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অন্যায় খারাপ কাজ থেকে দূরে রাখে। কোন জিনিসটা? একজন মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ বলছেন এই নামাজটা তাকে যাবতীয় খারাপ কাজের প্রোটেকশন দিবে। যদি সে নামাজের মতন নামাজ পড়ে, নামাজ বলছে আমি প্রোটেকশন দেব, সে যতই চেষ্টা করুক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ রাসূলুল্লাহরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী রাত্রিবেলায় চুরি করে, দিনের বেলায় নামাজ পড়ে, তার ব্যাপার নিয়ে সমাজের সব জায়গাতে খারাপ কথা ছড়িয়ে গেছে। আল্লাহ রাসূলের ব্যাপারে পদক্ষেপ নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তারে ছেড়ে দাও, শীঘ্রই তোমরা দেখতে পাবা সে হয় নামাজ বাদ দিয়েছে, নতুবা ওই নামাজেই তাকে চুরি থেকে বিরত রেখেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা অপেক্ষা করতেই লাগলেন। একদিন, 2 দিন করে সপ্তাহ যখন পার হয়ে গেল, আবার এই সাহাবীরা এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী, আপনি ঠিক বলেছেন, আমরা খেয়াল করে দেখেছি সে রীতি মোতাবেক নামাজে আসার কারণে ওই নামাজে তাকে একদম চুরি থেকে টোটালি বিরত রেখেছে। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবী শুনে রাখো, সুনান তিরমিজির 1ম খণ্ডের 1ম নম্বর অধ্যায় কিতাবুত তাহারাতের 1ম নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুস সালাতা ইল্লা বিত-তুহুর, নিশ্চয় আল্লাহ পবিত্রতা ছাড়া নামাজ গ্রহণ করবেন না। ওয়ালা সাদাকাতা মিন গুলুলিন, আর হারাম মাল দিয়ে দান করলে আল্লাহ দানও গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ পড়ে। নামাজ কবুলের 1 নম্বর শর্ত হলো পবিত্রতা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ওই সাহাবীকে আল্লাহ নবী বলছেন, ও সাহাবী শোনো, তুমি চুরি করো না কি করো আমার দেখার ব্যাপার নয়, যদি তোমার শরীরটা অপবিত্র থাকে, আপনারা বলেন তো চুরির টাকা দিয়ে কিছু কিনে খাইলে পবিত্র হবে না অপবিত্র হবে? চোর এটা বোঝে কি বোঝে না? চুরি করা ভালো কাম না খারাপ কাম? যে চুরি করে তারও যদি জিজ্ঞেস করেন চুরি করা ভালো কাম না খারাপ কাম, কি বলবে? সেও বলে
খারাপ কাম, তারে যদি জিজ্ঞেস করেন চুরির মাল দিয়ে যা খাইলা রক্ত তোমার হালাল হবে না হারাম হবে, সেও বলবে হারাম। আল্লাহ নবী তারে এতটুকু বুঝাইছেন, সাহাবী শুনে রাখো, হারাম মাল দিয়ে যেই শরীর গঠন হয়, ওই শরীর দিয়ে যদি আল্লাহরে সেজদা দাও, আল্লাহ সেজদা কবুল করবে না। চোরে চিন্তা করলো, সারাদিন এই কষ্ট করে 5 ওয়াক্ত নামাজে গিয়ে সিজদা দিলাম, যদি আমার হারামই হয় আর আল্লাহ যদি সিজদা নাই নেয়, তো এই সিজদা দিয়ে কামটা হলো কি? বেতালে পড়ছে কি পড়ে নাই? ওই সাহাবী নিজে নিজেই চিন্তা করে দেখেছে, এই নামাজ, যেই নামাজে সেজদা দিচ্ছি, রাত্রিবেলায় আবার চুরিতে যাচ্ছি, চুরি ঠেকালে আমার নামাজ টিকে না, আর যদি নামাজ ঠেকাই তো চুরি, এই জন্য সে নামাজ ঠেকাতে গিয়ে চুরিটা অটোমেটিক বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে, যদি নামাজ পড়ো, নামাজ তোমায় প্রোটেকশন দেবে from all the sin in the world। দুনিয়াতে যতগুলো পাপ আছে, যতগুলো অন্যায় আছে, সকল পাপ থেকে, অন্যায় থেকে নামাজটাই আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি নামাজ পড়ি? ফজরের বেলায় যখন আজান হয় তখন আমরা সবাই ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। এই সমাজে এরকম লোক আছে না নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরেও ছিলে বিজি নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরেও ছিলে ব্যস্ত নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবে সাজলে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরেও ছিলে বিজি নিয়ে শত কাজ। এরকম হয় কিনা? খালি সময় চলে যায়, কিন্তু কয়দিন পরে আপনিও চলে যাবেন। খালি সময় চলে যায় তাই না, আমরাও চলে যাব, ঠিক কিনা? এই জন্য নামাজটা খুব কঠিন জিনিস। আপনি নামাজটাকে যত সহজ মনে করেছেন, এত সহজ নয়। আল্লাহ বলছেন, ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার 2 নম্বর সূরার 1 নম্বর পাড়ার আয়াত নাম্বার 45-এ আল্লাহ বলছেন যে নামাজ পড়া বড়ই কঠিন কাজ, তবে যারা ভদ্র মানুষ, যারা বিনম্র মানুষ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের জন্য নামাজ পড়া সহজ। সুবহানাল্লাহ বললেন না? সবাই নামাজ পড়তে পারে? নামাজ পড়াটা একটা মুসলমানের সাইন, একটা চিহ্ন। আপনি যে মুসলমান, এইটা বোঝার উপায়টা হলো নামাজ। বোঝার উপায়টা কি? সুনান ইবনে মাজাহ গ্রন্থে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আব্দুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। একজন মুসলমান আর একজন কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন মুসলমান কেউ যদি বলে আমি মুসলমান, আল্লাহ নবী বলেন সেই মানুষটার মধ্যে, আর একজন কাফের সেই যদি নিজেকে বলে আমি কাফের, এই দুই লোকের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দিল মানে কি হইল? কাফের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ নাই মানে তার কিছুই নাই। অর্থাৎ নামাজটা হওয়া দরকার আপনার পরিচয় বহনকারী একটা সিস্টেম। কিন্তু আমাদের এখন জুম্মার দিনে শুধু নামাজ আসবে, যে এরপর যখন আসরে আজান হবে আমরা আর আসবো না। এই যে কাজগুলো করি, এটা মোটেই ঠিক না। আমাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজে আসার দরকার আছে না নাই? আপনারা তো মনে করছেন 5 ওয়াক্ত নামাজে আসলে কি আবার হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নামাজ নিয়ে আসতেছিলাম, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত আল্লাহ আমাকে নামাজ দিয়েছেন। নবী নিয়ে যান, আপনি আর আপনার উম্মতেরা দিন-রাত মিলে 50 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? এখন আমরা পড়ি কয় ওয়াক্ত? বাকি আছে কত? 45 ওয়াক্ত। যদি 45 ওয়াক্ত আরো থাকতো, অবস্থা কি হইতো বলেন তো? 5 ওয়াক্তই নিকাব দিতে পারি না, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যখন 50 ওয়াক্ত নিয়ে আসলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা 6ষ্ঠ আসমানে। মুসা বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলেন? আল্লাহ নবী হেসে বলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। মুসা বলছেন, হবে না, ফিরে যান। 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় আদায় করা 4টিখানি ব্যাপার, হবে না, যান।
মুসা আলাইহিস সালামের কথা মোতাবেক আল্লাহ নবী ফিরে গেলেন, আল্লাহরে গিয়ে বললেন, আল্লাহ নামাজ বেশি হয়ে যায়, কমায় দাও। আল্লাহ কমাতে কমাতে একদম 5 ওয়াক্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, মুসা বলছেন তাও হবে না, আবার যান। এই কমায়ে কমায়ে 5-এ আসছে, তাও হবে না, আরো কমাতে হবে, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্তও পড়বে না। এখন সবাই পড়ে সবাই পড়ে না। মুসা আলাইহিস সালাম জানতেন যে মানুষ কি জিনিস, কারণ মানুষকে তিনি 1 বছর 2 বছর নয় 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছেন। কয় বছর? 40 বছর। এই ইহুদি জাতিকে, যারা ইহুদি আজকের দুনিয়ার জমিনে, এরা সবাই দাবি করে আমাদের নবীর নাম হলো মূসা। কি নাম? মুসা আলাইহিস সালামের উম্মত যারা, তারা নিজেদেরকে ইহুদি দাবি করে। এদেরকে মান্না সালোয়া 40 বছর খাওয়াইছেন। কয় বছর? তারপরও তারা আল্লাহরে মানে নাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন, নবীজি আপনার মর্যাদা বেশি হতে পারে, কিন্তু আমি মুসা এই মানুষকে 40 বছর মান্না সালোয়া জান্নাতি খাবার খাওয়ানোর পরেও গরুর বাছুরের পূজা করা থেকে বিরত রাখতে পারিনি। তাও পূজা করেছে আল্লাহরে বাদ দিয়ে। আর আপনি 5 ওয়াক্ত নিয়ে যাবেন, আপনার মত পড়বে আনন্দে, অসম্ভব, কমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আমার শরম করে। কি করে? আমি আল্লাহকে কেমন করে বলি আল্লাহ কমাই দাও। আল্লাহ দিল 50, আপনি বারবার পাঠাতে পাঠাতে কমতে কমতে 5-এ আবার কমাবো, আমার শরম করে, আমি আর বলতে পারবো না। আল্লাহ যা 5 দিছে এই পর্যন্তই থাক, আমি আর যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি শোনেন, আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি আপনাকে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। আপনার উম্মতের মধ্য থেকে যারা এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আমি আল্লাহ আমার ওয়াদা মোতাবেক 50 ওয়াক্ত নামাজের নেকি তাদেরকে দান করব। তার মানে ফজরের আপনি 1 ওয়াক্ত পড়লেন, মানে কয় ওয়াক্ত নামাজের নেকি? 5 না 10? 10 পেয়ে যাবেন একদম। 1 ওয়াক্ত পড়বেন 10 ওয়াক্তের নেকি পেয়ে যাবেন। এই জন্য 5 ওয়াক্ত পড়বেন, নেকি পেয়ে যাবেন 50 ওয়াক্তের। তারপর আমরা পড়বো না। আমাদের এই জেদ আছে না নাই? একদম জেদ ধরে বসে আছি, আল্লাহ নামাজ পড়বো না, যদি তোমার ঠেকা পড়ে তুমি আমাদের দিয়ে নামাজ পড়াই নাও। এইরকম একটা জেদ আমাদের মধ্যে, ঠিক কিনা? নামাজের ব্যাপারে যেই শিথিলতা আমাদের আছে, এই জন্য এরকম করা যাবে না। এইরকম যদি আপনি করেন যে নামাজ পড়বো না, আর যদি গলা ফাটিয়ে বলেন আমি কি তোমার থেকে খারাপ নাকি, নামাজ না পড়তে পারি, ইমান তোমার থেকেও ভালো আছে, এই কথা বলার লোক আছে না নাই? যারা এমন করে কথা বলেন নামাজ না পড়লে হবে কি ইমান ভালো, তাদের ব্যাপারে আমি শুধু একটা আয়াতেই বলি, কোরআনুল কারীম থেকে 29 নম্বর পারার 74 নম্বর সূরা, সূরা মুদ্দাসিরের 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে, মা সালাকাকুম ফিস সাকার, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসছো, কিসের জন্য সাকর নামক জাহান্নামে তোমরা ঢুকে গেছো? তারা তখন জবাব দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই জন্য জাহান্নামে আসছি যে আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের দিন ফয়সালা হওয়ার পর জান্নাতি লোকদেরকে জান্নাতে ঢুকাই দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ঢুকাই দিবেন, জান্নাতি লোক জান্নাতের মধ্যে হেলান দেওয়া আছে, আর এরকম করে হেলান দিবে আর দিয়ে বলবে, আমার বাড়ির পাশে আব্দুর রহমানের বাড়ি ছিল, আমার জমির আইলের পাশে আব্দুল করিমের বাড়ি ছিল, দুজন একসাথেই চা খাইতাম, দোকানে বাজার করতাম, ভুট্টার চাষাবাদ করতাম, অমুক চাষাবাদ করতাম, তমুক করতাম, একসাথে কত গল্প করেছি, আজকে সবার দেখা পাচ্ছে, আব্দুর রহমান কই, আব্দুল সাত্তার গেল কই, আমার বাড়ির পাশে বাড়ি ছিল। জান্নাতের মধ্যে এরকম করে মানুষ হাসি তামাশা করবে আর জিজ্ঞাসাবাদ করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করার কারণে এই হাজার হাজার কোটি মাইল জাহান্নাম দূরে সেই জাহান্নামকে টেনে এনে একদম কাছে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ জান্নাতে হেলান দেওয়া অবস্থায় জাহান্নামকে একদম পাশে দেখতে পাবে। সে দেখতে পাবে আব্দুর রহমান ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে আর হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে, মা রে, বাবা রে, আব্বা রে, বাঁচাও রে, এরকম করে শুধু কান্নাকাটি করতেছে। ওই সময় এই লোক বলবে, মা সালাকাকুম ফিস সাকর, ও আব্দুর রহমান একসাথেই বাড়ি ছিল, আজকে জাহান্নামে কেন? একসাথে দোকানে চা খেয়েছি, একসাথে বাজার করেছি, এক
একসাথে কত চাষাবাদ করেছি, আজকে আমি জান্নাতে, তোমারে জান্নাতে পাই না, তুমি চিল্লা চিল্লি করতেছো, হাউমাউ করে কান্নাকাটি করতেছো, ঘটনা কি? এই জাহান্নামে গেলা কেমন করে? তখন সে মুখ ফসকে যেই কথার উত্তর দিবে সেটা হলো ক্বালু, আল্লাহ বলেন তারা সবাই বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে যায় যে লোক বলে যে আমি নামাজ না পড়লে হবে কি, ঈমান ভালো আছে, এর ঈমান আছে? ঈমান থাকলেই না ভালো আর মন্দ হয়, ও তো ঈমানই নাই। যে ঈমান মসজিদ পর্যন্ত আনতে পারে না সেটা কোনো ঈমানই না। তারপর আমাদের নামাজের ব্যাপারে বেখিয়ালের শেষ নাই। মসজিদে আজান হয়, আমরা বাড়িতে শুয়ে থাকি, এমন লোক আছে না? নেই। বাড়িতেই নামাজ পড়ে নাই, মসজিদেও আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামিআ নিদ্দা, যে ব্যক্তি মসজিদের আজান শুনতে পায়, মসজিদ থেকে আজান ভেসে ওঠে, তার কান পর্যন্ত পৌঁছে যায়, আজান শুনতে পায়, ওয়ালাম ইয়াতিহি, অতঃপর সেই ব্যক্তি সেই কাজ ছেড়ে মসজিদে আসে না, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর, যদি তার কোনো ওযর না থাকে তাহলে আল্লাহ তার নামাজই নেবে না। আজান শুনেছেন, মসজিদে আসলেন না, জমিতেই বসে আছেন, এরপর বাড়িতে গিয়ে নামাজ পড়ে নেব, এইরকম যদি কোনো মানুষ করে, আর যদি তার ওজন না থাকে তাহলে আল্লাহ তার নামাজই নেবে না। আপনি এবার নামাজ হয়? এই জন্য মসজিদ থেকে যখন আজান আসবে তখন আসতে হবে। আপনার আমার তো একদম আজানের কথা শুনলে আরো দেরি হোক পরে উঠবো, এই যে একটা টেন্ডেন্সি আপনার আমার মধ্যে আছে। সাহাবীদের জামানায় উল্টা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী ছিলেন। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন কয়জন? দুইজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে মসজিদে নববীতে, এই নববীর দুইজন ছিল মুয়াজ্জিন, তার একজন ভালো আর একজন কানা। একজন ভালো আর একজন কি? একজন ভালো, তার নাম হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে দেখেন। কি নাম? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন। আর একজন অন্ধ, চোখে দেখেন না, তার নাম হলো উম্মে মাকতুম। কি নাম? চোখেই দেখেন না, অন্ধ মানুষ। উম্মে মাকতুম মদিনায় হিজরত করার পর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি উম্মে মাকতুম চোখে দেখি না, মাঝে মধ্যে আমার আসতে মসজিদে সমস্যা হয়, কারণ লোক পাইলে না ধরে আমারে নিয়ে যায়। আমি তো রাস্তাঘাট চোখে দেখি না, তো মাঝে মধ্যে এমন হয় লোকও খুঁজে পাই না, তখন আমার আসতে সমস্যা হয়। মসজিদ কোন দিকে, আমি আবার যাই কোন দিকে, ঝামেলা হয়ে যায়। আল্লাহর নবী, আপনি একটু আমাকে অনুমতি দেন, যখন আমি লোক পাবো না তখন আমি বাড়িতে আমার এই নামাজগুলো পড়ে নেব, অনুমতি আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, বাড়িতে পড়ে নিও। যে এই কথা বলেছেন, উম্মে মাকতুম এবার সামনের দিকে আগাচ্ছে, বাড়ির দিকে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মে মাকতুম দাঁড়াও, মসজিদ থেকে যখন আজান দেয়া হয় সেই আজান কি তোমার কানে যায়? উম্মে মাকতুম বলেন, আল্লাহ রাসূল, আমি আজান শুনতে পাই। আল্লাহ নবী বলেন, যদি আজান শুনতে পাও তাহলে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া তোমার প্রতি দায়িত্ব। সুবহানাল্লাহ, তোমারও ছাড় নেই। আজান শুনতে পাইছো মানে এবার তুমি লোক পাইলা কি পাইলা না দেখার বিষয় নেই, মসজিদে পড়তে হবে এসে। তাহলে একজন অন্ধ সাহাবীর যদি ছাড় না থাকে, আমার কি অবস্থা বলেন তো? আমার ছাড় আছে? এই প্রশ্ন করা যায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথম নাম্বার পারার 2 নাম্বার সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আর যারা রুকু করে তাদের সাথেই রুকু করো। সুবহানাল্লাহ বলেন। রুকু কি একজনে করে? যারা করে তোমরা সবাই রুকু করবে, মানে জামাতের সাথে নামাজ পড়বে। কোন ইবাদতের মধ্যে রুকু আছে বলেন তো? নামাজের মধ্যেই তো রুকু করি আমরা, নামাজে করি না? আল্লাহ বলেন, ওয়ারকাউ, তোমরা সবাই রুকু করবা, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে, মানে একসাথেই রুকু করবা। এই একসাথে রুকু করার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনি জামাতের নামাজের গুরুত্ব জানেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে একটি ছোট ঘটনা আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এই মুহূর্ত দুনিয়ার জমিন থেকে তার যখন বিদায় হওয়ার সময়, এমন সময় আল্লাহর নবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন।
অসুস্থ অবস্থায় মা আয়েশার ঘরে শুয়ে আছেন। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরল। মা আয়েশাকে বললেন, আয়েশা রে, এখন কিসের ওয়াক্ত চলছে? আয়েশা বলেন, আল্লাহর নবী, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, লোকেরা কাতারে দাঁড়িয়ে গেছেন, তবে ইমাম ফাঁকা। আপনি অসুস্থ, কেউ আর ইমামতি করতে সামনে যেতে পারতেছে না, মাগরিবের নামাজের ওয়াক্ত। আল্লাহ নবী বলেন, আয়েশা তাহলে তোমার আব্বারে বলো ইমামতি শুরু করুক, আমি যা অংশগ্রহণ করব, কারণ নামাজের ওয়াক্ত তো থাকবে না, চলে যাবে, মাগরিবের নামাজও পড়তে হবে। আবু বকরকে বলো সে যেন নামাজ শুরু করে দেয়, আমি ওযু করে ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, আল্লাহ নবী, আমার আব্বাক দিয়ে হবে না, সে নরম মানুষ, আপনার জায়নামাজে দাঁড়াবে কেমন করে, তার দিয়ে হয় না, আপনি অন্য কারো কথা বলেন। রাসূলুল্লাহ রাগ করে বলেন, আয়েশা তোমাদের দেখি ঝগড়া করা স্বভাব এখনো যায় নাই, আমি মুহাম্মদ বলছি আবু বকরকে দাঁড় করাও, অতটুকুই বলো, কিভাবে দাঁড়াবে না তা আল্লাহ ভালো জানে, ঝগড়া করার দরকার নেই, তাড়াতাড়ি বলো। এই কথা যখন বলা হলো, আবু বকরকে ঘোষণা দেওয়া হলো, আল্লাহ নবী আপনাকে দাঁড়াতে বলেছেন, আচ্ছা বলেন তো এই আদেশ মানতে আবু বকর বাধ্য নয়? আল্লাহ নবী বলেছেন সে মানতে বাধ্য, সেও কাঁপতে কাঁপতে সামনে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, আয়েশারে ওযু করার পানি নিয়ে আসো, আমি ওযু করি। ওযু করার যখন পানি নিয়ে আসা হলো, হাত ধুয়েছেন, মাথা মাসহ করতে না করতে আবার হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবীকে জড়িয়ে আবার বিছানার উপরে রাখা হলো। নামাজ মাগরিবের শেষ হয়ে গেল। ঈশার আগে আগে নামাজের যখন ঠিক মুহূর্তে এই সময় তার জ্ঞান ফিরে আসলো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এখন কিসের ওয়াক্ত চলছে? আয়েশা বলেন, আল্লাহ রাসূল, এখন ঈশার ওয়াক্ত, তবে সাহাবীরা কাতারে দাঁড়িয়েছেন, কেউ আর ইমামতি করে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জবাব দেওয়ার পর আল্লাহ নবী বলেন, আয়েশা রে, পানি নিয়ে আসো, কেউ যদি ইমামতি না করে, আমি তো এখনো জীবিত আছি, আমি নামাজটা পড়াবো, পানি নিয়ে আসো। পানি যখন আনা হলো, আল্লাহ নবী ওযু করতে শুরু করলেন, কিন্তু মাথা মাসহ করা শেষ হতে না হতে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার তারা জোর করে ধরে বিছানার উপরে শুয়ে দেয়া হলো। সাহাবীরা সবাই দাঁড়িয়ে শুধু রাসূলের ঘরের দিকে তাকাচ্ছেন, কখন জানি বের হয়ে আসে। রাত একদম গভীর হয়ে গেল, প্রায় 11টা-12টা বাজে। ঈশার ওয়াক্ত যখন শেষ সময়, তখন লোকেরা বলছে, আবু বকর, আল্লাহর নবীর জ্ঞান নেই, সুতরাং তার প্রতি নামাজও ফরজ নাই। যে মানুষের জ্ঞান থাকে না তার প্রতি নামাজ থাকে না। যেমন পাগল মানুষ আর অচেতন মানুষ উভয় সমান। যে মানুষ পাগল হয় তার প্রতিও নামাজের বিধান থাকে না, আর যেই মানুষের জ্ঞান থাকে না তার প্রতিও নামাজের বিধান থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নেই, তার হুঁশ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে যখন সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আবু বকর জায়নামাজে পা রাখতে গিয়ে কাঁপতেছেন আর তাকবীর দিতে পারতেছেন না। তার মনে হলো, একবার জায়নামাজে ইমামতি করেছি, আবার ঈশার নামাজে ইমামতি করা, তার মানে হলো আল্লাহর নবী আর দুনিয়াতেই বুঝি বেঁচে থাকবেন না। ইকামত হয়ে গেলে তাকবীর দিয়ে যখন সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন, আবু বকর গুমরে কাঁদতেছেন আর নামাজ পড়াচ্ছেন, কিরাত সামনে আগায় না। সাহাবীরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারাও তাকবীর দিয়ে হাত বাঁধার পর সবাই কান্নাকাটি করতেছেন। প্রত্যেকের মনের ভিতরে এই চিন্তা, জনমের তরে বিশ্বনবীর পিছনে নামাজ পড়া আমরা সবাই মাহরুম হয়ে গেলাম, আর কোনোদিন নামাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে জ্ঞান ফিরল। আয়েশাকে বলছেন, আয়েশা কি অবস্থা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, মসজিদে নববীতে ঈশার জামাত শুরু হয়ে গেছে, আমার আব্বা ইমামতি করতেছে, সাহাবীরা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, আমি 2 বার ওযু করতে গিয়ে ফেল মেরেছি। ও আয়েশা, আমি বলছি ঘরের দরজাটা খুলে দাও আর আমার মাথাটা উঁচু করে ধরো। মাথাটা যখন উঁচু করে ধরা হলো, সামনে ঘরের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সাহাবীরা প্রত্যেকে নামাজের মধ্যে হাত বাঁধা অবস্থায় কান্নাকাটি করতে করতে বুক ভাসাচ্ছে পানি দিয়ে। মা আয়েশারে বললেন, আয়েশারে, তারা কান্নাকাটি করে কেন? কি হয়েছে তাদের? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, তারা সবাই ভেবেছে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, এই যন্ত্রণা তাদের সহ্য হচ্ছে না, তারা কান্নাকাটি করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন এই কথা বলছিলাম তখন দেখলাম বিশ্বনবীর চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়িগুলো ভিজে ভিজে নিচের দিকে পানি বয়েই যাচ্ছে। আমি তখন তাকে বললাম, আল্লাহর নবী, আপনার কান্নার এমন কি হলো? আপনি কান্না করতেছেন কেন?
আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এমনি কান্না করতেছি না, এইটা আজকে আমার সুখের কান্না, কারণ আমার উম্মতেরা জামাতে নামাজ পড়বে, এইটা ছিল আমার মনের আশা। ও আয়েশা, মক্কার জমিনে লোকেরা জামাতে নামাজ পড়তে দিত না, তাই মামার বাড়ি চলে গিয়েছিলাম তায়েফে, যেন তারা আমায় সাপোর্ট করে আর লোকরা জামাতে নামাজ পড়তে পারে। এই দাওয়াত নিয়ে যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফের লোকেরা আমার কথা তো মানেই নাই, উল্টা আমারে পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরাতে ঝরাতে অজ্ঞান করে ফেলেছিল। ও আয়েশা, রাস্তার মধ্যে 2 বার পড়ে গিয়েছিলাম, পাথরের ঢিলে আমি দাঁড়িয়ে থাকতে পারি নাই। তারপর উহুদের ময়দানে গিয়ে এই নামাজের বিধানকে ঠিক করতে গিয়ে আমার দাঁতও শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছিল। আয়েশা রে, আজকে যে নামাজের জামাত দেখতে পাচ্ছি, আমার মন ডেকে বলছে আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা এইরকম জামাতে নামাজ আদায় করবে। এই দৃশ্য মনে করে আমার চোখ দিয়ে পানি আসতেছে। আয়েশা রে, এই কথা বলতে বলতে রাসূলুল্লাহ একদম অন্তিম মুহূর্ত আসলেন, মানে মারা যাবেন। তখন তিনি হঠাৎ করে বলছেন, মুখ ফসকে ফসকে কয়েকটি বাক্য, আবল তাবল বাক্য। যখন মানুষ মারা যায় তখন গুছালো কথা থাকে না, একদম এলোমেলো কথা হয়। আল্লাহ নবীর কথাগুলো গুছালো বিহীন ভাবে বের হচ্ছে। আল্লাহ নবী শুধু একটা কথাই বলছেন, আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম, আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ। ও আমার চাকর চাকরানি, দাস দাসী যারা আছো, নামাজ নামাজ নামাজ। এই কথা বলতে বলতে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শেষ বাক্য কি ছিল বলেন তো? নামাজ। আমাদের শেষ বাক্য কি হওয়া দরকার? আমাদের কি এটা আছে? হ্যাঁ, নাই। আপনি জানেন না আমি নামাজের যে কতটা জিনিস বলতে পারি, আপনি জানেন না নামাজের কি উপাদান। এই একটা কথা বলে শেষ করছে আজকের জুম্মাতে, সময় নেই আমার। নামাজ যদি আপনি 5 ওয়াক্ত পড়তে পারেন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহ নবী একটা হাদিস বলেছেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, কারো বাড়ির সামনে যদি পুকুর থাকে, নদী থাকে, আর যদি কোনো মানুষ দিনে 5 বার গিয়ে ওই পুকুরে গোসল করে, তার গায়ে কি ময়লা থাকবে? আপনারা বলেন তো, ময়লা থাকবে? একদিনে একজন মানুষ 5 বার যদি গোসল করে, তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এই কথার অর্থ হলো আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের ওসিলায় তার আমল নামায় একটা গুনাহও থাকতে পারে না, একটা গুনাহও থাকবে না। মুফাসসিরগণের ব্যাপারে বলেছেন, মুহাদ্দিসদের ব্যাখ্যা হলো, কেউ যদি ফজরের নামাজ পড়ার পর জমিনে যায়, জোহর পর্যন্ত কাজ কাম করবে, যার যেই কাজ কাম আছে, অফিস আদালত আছে, যার যে ব্যবসা আছে, কাজ কাম করার কারণে যতগুলো ভুল হবে জোহর পর্যন্ত, জোহরের নামাজে যখন সে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দেবে। জোহরের নামাজ শেষ করে আবার কাজ কামে ছড়িয়ে যাবে, আসরের নামাজে যখন আবার দাঁড়িয়ে যাবে, মাঝখানে যা গুনাহ খাতা হয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এরকম করে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, আপনার আমল নামায় একটা গুনাহও থাকবে না। এই জন্য ফ্যামিলিকে সুন্দর করতে গেলে, পরিবারকে ভালো করতে গেলে একটাই কাম, সেটা কি বলেন তো? নামাজ আগে শুরু করে দেন। পরিবারের লোকেরা কাজ কাম না করলে আমরা রাগ করি, ঠিক কি না? কিন্তু নামাজ না বলে রাগ করি, এটা আমাদের ভুল। অতএব এখান থেকে বের হয়ে আসতে হবে। যারা এলাকার আছেন আশেপাশে, এই মসজিদের আজান শুনলেই আসবেন, এটা আপনাদের লাভ, আমারও লাভ না, কারোই লাভ না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা চেষ্টা করব অবশ্যই যে যখনই সময় হয়ে যাবে মসজিদে, তখনই আমরা চলে আসবো। অন্তত পক্ষে আমি একটা মাসালা বলেই শেষ করবো আজকে, তা হলো, যদি খুবই কামের প্রেশার হয়, খুবই চাপ হয়, যে গর্দান নড়া যাচ্ছে না কামের ঠেলায়, তাহলে আপনার অন্য কোনো নামাজ পড়ার দরকার নেই, শুধু ফরজটা পড়ে নেবেন। কি পড়ে নেবেন বলেন তো? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? ঈশার নামাজের ফরজ কয় রাকাত? যদি খুব কামের বেতাল হয়, আপনি নড়তেই পারতেছেন না, একদম বেতাল, তাহলে ফরজটা পড়নি দৌড় দিয়ে দিবেন, তাও আপনার পূর্বের কোনো সমস্যা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য কাজকে আমি আপনাদের ফাঁকি দিতে বলিনি, যে নামাজও ফাঁকি না যাক, কাজও ফাঁকি না যাক, দুইটাই ঠিক হোক। আর আমরা যে মুসলিম নগরীর মানুষ, আমরা সবাই মুসলিম হয়ে যাই, ঠিক কি না? তাহলে মুসলমানের